আমি হয়তো শুনেছেন তুরস্কে ছিলাম। তুরস্কের একটি ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার, এটা গোটা বিশ্বে তারা কিছু ইন্টালেকচুয়াল কাজ করে, একাডেমিক কাজ করে, প্রকাশনা, সভা, সেমিনার। তবে তাদের মূল কাজের জায়গায় কিন্তু যুবক, বর্তমান যুবকদের নিয়ে কাজ করেন, মুসলিম যুবক তাদের নিয়ে কাজ করেন। এবং তারা তাদের যে বিষয়টি উপস্থাপন করেছেন বর্তমান আপনারাও জানেন যে তথ্য প্রযুক্তির সুবাদে ইনফরমেশন ফ্লোটা অনেক বেশি ফাস্টার, খুব দ্রুতই হয়। এতে মানুষের জন্য যেমন অনেকটা সুবিধাজনক, অনেক তেমনি অনেক অনেক সময় সৃষ্টি করে, বিভ্রান্তিও সৃষ্টি করে নানা জায়গায়। কারণ তথ্যের এত বেশি ফ্লো, তথ্যের মহাসড়কে অনেক সময় ভেরিফাই করা, জাস্টিফাই করা কোনটা সঠিক সেটি অনেক সময় আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ প্রত্যেকে সেই জায়গায় হাজির, প্রত্যেকে। আর এতে করে যুব সমাজের মধ্যে সন্দেহ, সংশয় এটিও বাড়ছে। এমনকি সে সন্দেহের জায়গা থেকে অনেকে অঘোষিত নাস্তিক হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আখিরাত বিশ্বাস করে না, আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে সন্দিহান। এমনও কিছু যুবককে, তুরস্কে বলেন, আমাদের এখানে হাজার লক্ষ যুবক আছে, he doesn't think that he will be held accountable for whatever he does. সে যা কিছু করে দিনই পৃথিবীতে তার জন্য যে তাকে জবাবদিহি করতে হবে সেটা আদৌ বিশ্বাস করে না। এমনকি আল্লাহ পাকের একজন বললেন, একে পার্টির সে সংসদ সদস্য, একে পার্টি আপনারা জানেন এই তুরস্কের রুলিং পার্টি, বললেন যে এমন যুবক আছে যারা সায়েন্স, বিজ্ঞান বা এগুলো গবেষণার নাম দিয়ে আল্লাহ পাকের অস্তিত্বটাকেও অস্বীকার করে বসছে। অ্যাটলিস্ট অস্বীকার না করলেও কেউ তার কেমন জানি একটি সন্দেহ। আমরা সবাই জানি কোরআনে কারীমের মূল আলোচনার সবচেয়ে তিনটা বিষয় আল্লাহ পাক আলোচনায় প্রাধান্য দিয়েছেন। সেটা হলো ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান বিল ইয়াউমিল আখির, তাওহীদ, রিসালাত, আখিরাতের জবাবদিহি। এগুলো কিন্তু কোরআনের মূল আলোচ্য বিষয়ের মধ্যে সর্বাধিক আলোচিত বিষয়। এবং এটি নিয়ে যদি মূল এই তিনটি জায়গা থেকে কোনো একটি জায়গায় যদি মানুষের ইয়াকিন বা বিশ্বাস না থাকে, যদি কোনো ধরনের সন্দেহ ভোগে, সে ইমানদার হয় না, সে মুমিন হয় না। আফিল্লাহি শাক, রব্বুল আলামিন কোরআনে কারীমে প্রশ্ন করেন, আমার অস্তিত্ব নিয়ে তোমার সন্দেহ, তোমার সন্দেহ। এই জন্য ওনারা কাজ করছেন, ইন্টেলেকচুয়ালি কাজ করছেন। যে জামানায় যেভাবে কাজ করা দরকার তাদেরকে কনভিন্স করে বোঝাতে হয় যে তাকে এমনভাবে উপস্থাপন সে যত ভিতর থেকে বুঝে। যেমন যারা আজকে যুব সমাজ আল্লাহ পাকের নাউজুবিল অস্তিত্বকে নিয়ে বা এ নিয়ে একটু সন্দেহ ভোগে, তাকে চমৎকার বোঝানো হচ্ছে। তাকে বলা হচ্ছে, দেখো তুমি ফার্মেসিতে গেলে একটি ওষুধ, যে কোনো একটি ওষুধ নাও হাতে, দেখবে সেখানে উপাদানগুলো লেখা আছে, এই উপাদান এত মিলিগ্রাম, এটা এত মিলিগ্রাম, এটা মিলিগ্রাম, এভাবে ওষুধগুলো লেখা থাকে। এবং ওষুধ দেখে তোমার দিলে বিশ্বাস, এখন সারা পৃথিবীর মানুষ যে তোমাকে বলে বেড়ায় এ ওষুধ কেউ তৈরি করে নেই, এমনি লতা পাতা থেকে সেলফ ক্রিয়েটেড, সেলফ প্রডিউস, এরপরে প্যাকেটজাত, এরপর হাসপাতাল, এই যে ফার্মেসিতে আসছে, তুমি হাজার লাখো মানুষের কথাও বিশ্বাস করবে না। তোমার যেটা বিশ্বাস, একজন খুবই দক্ষ অভিজ্ঞ ফার্মেসিস্ট, কেমিস্ট্রি, যে সে নির্দিষ্ট উপাদান দিয়ে ওষুধটা তৈরি করেছে। তাহলে আমরা যেটা বুঝি সহজেই, যে কোনো একটা সিম্পল ক্রিয়েশন, সিম্পল ক্রিয়েটর, এবং কমপ্লেক্স ক্রিয়েশন, কমপ্লেক্স ক্রিয়েটর। যত সহজ তত মানে আমি যে মনে করি সহজেই তৈরি হয়, যত জটিল তার তৈরির মধ্যে জটিলতা আছে, বা কমপ্লেক্স ক্রিয়েটর। যদি তোমার সামান্য ওষুধের এই উপাদানগুলো দেখে যদি তোমার ওষুধ যে তৈরি করেছে প্রস্তুতকারকের কথা বিশ্বাস হয়, যদি তুমি তাকে দেখো নাই, এ ফার্মেসিতে ওষুধ তৈরি হয় নাই, নিঃসন্দেহে কোথাও তৈরি হয়েছে, তার কথা তোমার বিশ্বাস আছে একটা ওষুধ দেখে। অথচ আমরা গোটা পৃথিবীর নানা ক্রিয়েশনগুলো যদি আমরা দেখি, আল্লাহ পাকের লাখো কোটি এই ক্রিয়েশন সৃষ্টিগুলো যদি দেখি আল্লাহ পাকের প্রতিটা ক্রিয়েশনের মধ্যে 10,000 times more intricate technology involved, অন্তপক্ষে 10,000 গুণ আরও জটিল প্রযুক্তি সেখানে কি হয়েছে, ব্যবহার হয়েছে। এই সামান্যটা জিনিস দেখে তোমার বিশ্বাস হয়, এত জটিল জিনিস দেখে মহান সত্তার কথা তোমার বিশ্বাস হয় না। কারণ সারা পৃথিবীর, ফর এক্সাম্পল একটা সৃষ্টির কথা বলি, ওষুধের মধ্যে যেমন নির্দিষ্ট মাত্রা আছে, ঠিক তেমনি সারা পৃথিবীর গাভীর দুধগুলো তুমি যে কোনো ল্যাবে নিয়ে গবেষণা করো, দেখবে সেখানে নির্দিষ্ট মাত্রায় প্রোটিন, কার্বোহাইড্রেটগুলো কি আছে, দেয়া আছে। যে তিনি এত পরিমিতভাবে যিনি দান করেছেন তিনি হলো আমাদের স্রষ্টা। তাহলে এই যে
এই যে যুবকদের নিয়ে কথা, যুবকদেরকে আমাদের কনভিন্সিং ওয়ে বোঝাতে হবে আখিরাতের কথা। কিছু যুবক পড়ে আখিরাত আদৌ হবে কি না, ওয়েদার ইজ ইট রাইট অর রং অর কারেক্ট, ইজ ইট শিওর কিনা, নাউজুবিল্লাহ হবে এ ধরনের কথাও বলে। কারণ ওই যে মক্কার কাফেররা বলেছিল আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মাটির সাথে মিশে গেলে আমাদেরকে কোটি মানুষকে আবার কি পুনর্জীবিত করা হবে, ইজ ইট কারেক্ট এ ধরনের সন্দেহ করে। আল্লাহ পাক বলেন তোমার আখিরাত নিয়ে এত সন্দেহ কিসের? তোমার শরীরের মধ্যে প্রতিটা মুহূর্তেই আমাদের শরীরের মধ্যে আখিরাতের নমুনা আমরা নিজেরাই দেখছি। যদি একটু ভেবে দেখি আখিরাত মানে কি? আখিরাত মানে হলো মৃত্যুর পর আবার জীবন। এই তো মৃত্যুর পরে জীবন। আল্লাহ পাক তো এই পৃথিবীতে হাজার নমুনা দেখিয়ে দিচ্ছেন আশেপাশে আমার শরীরেও। আমার শরীরের মধ্যে ব্লাড সেল পুরাতনগুলো নষ্ট হয়, নতুন তৈরি হয়, লোম পড়ে যায় আবার তৈরি হয়, নখ কেটে ফেলে আবার সৃষ্টি হয়, চুল পড়ে যায়, চুল কেটে ফেলে আবার হয়। যেখানে পুরো শরীরের মধ্যে প্রতিদিন মৃত্যুর পর আবার পুনর্জীবন হয়, সেখানে আখিরাতের মধ্যে এভাবে কি হবে? পুনর্জীবন হবে। আলাম তারা আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইদা আনজালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক চমৎকার বলেন, দেখো তুমি একটা মৃত্যু জমি, খরায় চৌচির, জীবনের কোনো সন্ধান নেই, সজীবতার কোনো চিহ্ন নেই, চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। কিন্তু একটু বৃষ্টি, সেই জায়গায় দেখো সবুজের মেলা, সবুজের আবার লতা পাতা। যিনি মৃত্যু জমিনকে জীবন দান করেন তিনি মৃত্যু মানুষকে পুনর্জীবিত করবেন। আল্লাহ পাক এভাবেই তো বোঝালেন, তাই না? তো আমরা যদি একটা বলি, আপনারা অনেকে হয়তো সিভিল বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পড়েছেন, আমি যদি বলি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে দক্ষ ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসুন, এই বিল্ডিংয়ের মধ্যে এই স্ট্রাকচারে যে পুরাতন সিমেন্ট, পুরাতন লোহা, পুরাতন টাইলস, পুরাতন কংক্রিট, ইট এগুলো পরিবর্তন নতুন করে দিতে হবে, তবে মুসল্লিরা কেউ টের পাবে না। মুসল্লিরা কারো পক্ষে সম্ভব হবে? এটা কারো পক্ষে কী হবে না, সম্ভব। সারা পৃথিবীর বেস্ট ইঞ্জিনিয়ারিং ফার্মকে বলা হলো, সে বলছে আই ক্যান ডু ইট, আমি পারবো না, ইটস ইম্পসিবল, এটা অসম্ভব। যদি বলা হয় এটি ভেঙে ফেলো, এর চেয়ে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করবো, যেটা সম্ভব। এটা কি সম্ভব? যেটা অসম্ভব বললো তোমরা, মানুষ যেটা অসম্ভব বলে, সে অসম্ভব কাজটি প্রতিদিন আল্লাহ পাক আমাদের শরীরে করেন। সে অসম্ভব কাজটা আল্লাহ পাক আমাদের শরীরে, আমার রক্ত নষ্ট তৈরি হয়, নতুন তৈরি হয় আমি জানি না, লোম পড়ে তৈরি হয় আমি জানি না। যে অসম্ভব যেটি সেটা আল্লাহ পাক প্রতিদিন করেন, তাহলে যেটা পুরাতনটা ভেঙে নতুন তৈরি করা যেটি মানুষ পারে, সেটা কিয়ামত দিবস আল্লাহ পাক পারবেন না? নিঃসন্দেহে কি পারবেন। তা আমি বোঝাতে চাচ্ছি যুবকদেরকে কনভিন্সিং ওয়ে আজকে বোঝাতে হবে। আমাদের যুব সমাজ জানেন সারা দুনিয়ায় যুবকদের নিয়ে, প্রত্যেকেই যুবকদের নিয়ে কাজ করে। আমাদের মুসলিম উম্মাহ যুবক আমাদের সম্পদ, তারা আমাদের বর্তমান, তারা আমাদের ভবিষ্যৎও। কারণ বর্তমান তাদের হাতে, ভবিষ্যৎটা তাদের হাতেই রচিত হবে। এই জন্য কোরআন হাদিসে দেখেন এই যৌবন, এই সময় জীবনের এই বসন্তকাল বলতে পারেন, জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়, দুটি দুর্বলতার মাঝখানে আল্লাহ পাক শৈশবটাকে দুর্বলতা বলেছেন, বার্ধক্যকে দুর্বলতা বলেছেন। দুটি দুর্বলতার মাঝখানের সময়টা হলো যৌবনকাল। আম্বিয়ে কেরাম নবুয়ত পেয়েছেন যৌবনকালে। ইসলামের ইতিহাস রচিত হয়েছে যুবকদের মাধ্যমে। পৃথিবী যা যা ভালো যুবকদের হাতেই গোড়া, যা যা খারাপ অন্যায় সেখানেও যুবকদের ভূমিকা আছে, সেখানে যুবকদের ভূমিকা আছে। এই জন্য যুবক তরুণদের নিয়ে আমাদের যুবক, সে নতুন গ্র্যাজুয়েট হোক অথবা ফ্রেশলি রিক্রুটেড হোক অথবা কর্মক্ষেত্রে সে নতুন কেউ হোক অথবা ইউনিভার্সিটির ক্যাম্পাসেই হোক, শপিং মলে, ব্যবসা বাণিজ্য, যেই জায়গায় থাকুক, যুবক নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনারা যারা, আমি জানি না আপনাদের পেশা বা আপনাদের কাজ চাকরি কোথায় আমি জানি না, তবে একটা জায়গায় আপনাদেরকে আমি বলবো, বর্তমান আমি একজন বাংলাদেশে, হয়তো আপনারা জানেন যে একটা ওয়েব ডেভেলপারের নাম নিজামউদ্দিন, আর একজন যে একজন প্রথম আলো নিউজ করেছিল নিজাম, আরেকজন তুরস্কে থাকে, তারা অস্ট্রেলিয়াতে ছিল এবং তাতে প্রতি বছরের নাকি রেভিনিউ অলমোস্ট $35 মিলিয়ন। তাদের একটা ইউরোপের এবং আমেরিকার বড় বড় ফার্মগুলো, তাদের ক্লায়েন্ট, বিভিন্ন অ্যাপসগুলো তারা দেয়, তাদের সাথেও কথা হলো এবং সেখানে আমরা কিছু প্রোগ্রাম করলাম। মাশাআল্লাহ, তারা দ্বীনের পথে আছেন এবং দ্বীনের জন্যই তারা মূলত অস্ট্রেলিয়া থেকে তুরস্কে গেছেন, যে একটা মুসলমান দেশে থাকলে আমাদের পক্ষে কাজ করা অনেক সহজ হবে, সম্ভব হবে।
বাংলাদেশের সময় ছিল, কিন্তু বাংলাদেশ আপনারা জানেন ডলার এভিনিউ থেকে আসছে, কেন আসছে, নানা জটিলতা, এখানে ব্যবসা বান্ধব কোনো কিনে পরিবেশ নেই। এই জন্য আমাদের অনেক ব্রেন ইমিগ্রেশন হয়, যেখানে ব্যবসা বান্ধব বিজনেস ফ্রেন্ডলি দেশে তারা যায়, এই জন্য তারা সে দেশে আছেন, তাদের সাথে এসব বিষয়ে কথা হয়েছে। আজকাল যে বিষয়টি আমরা আলোচনায় রাখতে চাই, খুব সংক্ষেপে বলবো, ইনশাল্লাহ আগামী দিনে আমরা হয়তো আরও সময় পরিসর নিয়ে কথা বলবো। সেটা হলো যে ইনফরমেশন প্রযুক্তির কথা বলেছি, সেখানে তথ্যের ফ্লোটা অনেক বেশি, প্রত্যেকে এখানে ওপেন। একটা আপনি বলেন, একটা যদি খোলা বড় স্টেডিয়াম থাকে, সবাই খেলাধুলা করে, কোনো যদি রেফারি না থাকে, সেখানে খেলাধুলার ধরনটা কীরকম হবে? সেখানে প্রত্যেকে ফল করবে, প্রত্যেকে কী করবে? যেহেতু কেউ কিনে রেফারি নেই। প্রযুক্তি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, ফেসবুক বলি, ইউটিউব বলি, এগুলো পৃথিবীর মধ্যে একটা খোলা প্রান্তরের মতো, খোলা স্টেডিয়ামের মতো, প্রত্যেকে গোল দিচ্ছে, প্রত্যেকে মাঠে নামছে, প্রত্যেকে ফল করছে, বিচার করার কেউ নেই, বিচার করার কেউ নেই। এই জন্য আমরা আজকে যারা দিন শিখতে চায় এবং দিনের আগ্রহ আছে, মহব্বত আছে, আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে দিন কতটুকু শিখতে পারবো, কতটুকু নিরাপদ, বা শেখার একটা গাইডলাইন আছে কিনা, কোনটা নেব কোনটা নেব না, এটি নিয়ে মূলত অনেক দীর্ঘ আলোচনা করা দরকার। তবে আপনাকে শুধু মৌলিকভাবে এ কথাগুলো বলতে চাই, মনে রাখবেন মূল পয়েন্টগুলো। 1 নম্বর বিষয় হলো দিন। আপনারা জানেন তথ্য প্রযুক্তি যে সেখানে যেমন নানা ইনফরমেশনগুলো আছে, দুনিয়ার অন্যান্য লাইনের সাথে, যেমন মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা আরও যত সায়েন্সগুলো আছে, সেখানে মানুষ তথ্য নিতে পারে। তবে তথ্য নিয়ে কখনো সেখান থেকে পড়াশোনা করে কেউ নিজেকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার ভাবে না। এটাকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা এবং প্রাতিষ্ঠানিক ট্রেন আপের কী করে প্রয়োজনীয়তা অনুভব করে। পৃথিবীতে দিন আল্লাহ পাক শেখালেন আম্বিয়া কেরামের মাধ্যমে, তাই না? আল্লাহ পাক আম্বিয়া কেরামের মাধ্যমে শেখালেন কি পদ্ধতি? আপনারা জানেন যে আল্লাহ পাক নবী পাঠালেন, শিক্ষক, সিলেবাস পাঠালেন, যে যুগে যেটি আসমানি কিতাব, যে যুগে যেটি আসমানি কিতাব। আল্লাহ পাক কিন্তু কিতাব একটি পাঠাইছেন। আল্লাহ পাক চাইলে যদি পড়াশোনা করেই যদি দিন বোঝা সহজ হতো, নবীকে তো কষ্ট দিতেন না, প্রত্যেক পরিবারের জন্য একটা কপি পাঠাতেন। একটা কি পাঠাতেন? কপি পাঠাতেন, তাই না? তার কিন্তু পাঠালেন একটা, তাহলে বোঝা যায় শুধু সিলেবাস উইদাউট টিচার ইজ নট রাইট ওয়ে টু এডুকেট এনি নেশন। বই আছে, শিক্ষক নেই, অথবা শিক্ষক আছে, সামনে বই নেই, সামনে কি নেই? বই নেই। এভাবে কি হয় না, পড়াশোনা হয় না, এডুকেট করা যায় না। পৃথিবীর আইডিয়াল এডুকেশন সিস্টেম হলো শিক্ষক থাকবে এবং সেখানে টেক্সট বই থাকবে, কি থাকবে? সিলেবাস থাকবে। সিলেবাস ছাড়া শিক্ষক ছাড়া সিলেবাস দিয়ে শিক্ষিত করা যায় না। ইট অ্যাপ্লাইজ টু অল সায়েন্সেস, সমস্ত জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে একই কথা, সমস্ত জ্ঞান বিজ্ঞান। তো কেউ মেডিকেল, ল বা অন্যান্য বিষয়গুলো নিজেরা পড়াশোনা করে যেমন নিজেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার মনে করে না, দিনের পড়াশোনাগুলো হয়তো আমার ইনফরমেশন বাড়ে, কিন্তু আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিজে পড়ে নিলে আমার ভুল ভ্রান্তির সংখ্যাই বাড়বে, ভুল ভ্রান্তির সংখ্যাই আমার বাড়বে। কাজে আমাকে দেখেন, সাহাবা ইকরাম, আমরা যতই বলি সাহাবা ইকরামকে আরবি বুঝতেন না, কোরআন আজহার আরবি বুঝতেন, কিন্তু কোরআন আরবি বোঝার পরেও তারা কিন্তু নিজেরা জাজমেন্ট করেননি। এই কোরআনের ব্যাখ্যা রাসূলের কাছে পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এটি থাকবে। আমরা সেখান থেকে হয়তো ইনফরমেশন নিতে পারবো, কিন্তু কোনো চূড়ান্ত জাজমেন্ট আমাদের পক্ষে করা বড় কী হবে? কঠিন হবে। সেখানে কন্ট্রাডিক্টরি, কনফিউজিং, আপনি নিজেও কনফিউজ হবেন। যদি আপনি একই রোগ নিয়ে 10 ডাক্তারের কাছে যান, তার দেখবেন 10 ডাক্তারের প্রেসক্রিপশন 10 ধরনের হয়, ভ্যারাইটি, একজন একটা ওষুধ বদলা আগে পরে হয়, তখন রোগী নিজে কনফিউজ হয়ে যায় আসলে কোন ডাক্তারের প্রেসক্রিপশনটা কি ভালো। এই জন্য সবচেয়ে হাইয়েস্ট অথরিটি অনেক সব বোর্ডের কাছেই যায় কোনটা ভালো। ঠিক তেমনি আপনি যদি ওখান থেকে নিতে চান, কনফিউজ হবেন। আপনাকে যেটা দরকার সেটা হলো প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে কারো না কারো কাছে নির্ভরযোগ্য, ট্রাস্টওয়ার্থি কারো কাছে এটা জেনে নিতে হবে। শুধু ওই যে ইসলাম যতদিন পর্যন্ত আমরা মিম্বর মেহরাব থেকে পেয়েছি, অথবা আমরা 1 to 1 যেভাবে পেয়েছি, ততদিন পর্যন্ত কন্ট্রাডিক্টরি বা কনফিউজ ছিল না। আমরা যখন অন্য লাইন থেকে শুরু করেছি, যখন অনেক মুফতির মধ্যে মিস্টার গুগল, চার্লস ইঞ্জিনিয়ার, সেও যখন কী হয়ে গেল, এক মুফতি হয়ে গেল, তখন আমরা কিন্তু কী হয়ে গেছি, কারণ যে কোনো জিনিস ওই মুফতির কাছে জানতে চায় এবং চার্জ দিলে সেখানে মুফতি সাহেব যেটা বলে সেটাও কি আমরা ধরে নিচ্ছি।
এই হিসাবে ইবনে সিরিন রহমতুল্লাহর কথা মনে রাখবেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুন।